হ্যালো সম্বন্ধে আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনারা আছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো এরকম ক্রিসপি চিকেন আর থাই চিকেন দুটোই এক রেসিপিতে আজকে আপনাদেরকে দেখাবো আমি একই রেসিপিতে। তো প্রথমে আমরা আর কি মেরিনেট করা মাংসটাকে কেটে নিচ্ছি। তো এটা অবশ্যই একদম আমি সরাসরি চাইনিজ থেকে একদম আপনাদের মাঝে শেয়ার করতেছি, তাই কোনো টেনশন করবেন না। তো আমরা আর কি পিস মতন আর কি কেটে নেবো। তো আপনাদের সুবিধা মতন পিসটা করে নিতে পারেন, বড় অথবা ছোট। তো আমরা পিসটা কি করে নেব। আর এখানে ময়দা দেবো, ময়দাতে টেস্টি সল আর লবণ। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন টেস্টি সল আর লবণ এই দুটো স্বাদ মতন দিবেন। হ্যাঁ, আর দেওয়ানোর পরে এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার আর কি। হ্যাঁ, সেটা দিয়ে দেবো। আর মশলা, আর এই মশলাটা হচ্ছে প্যাকেট মশলা, প্যাকেট হচ্ছে চিকেন ফ্রাই এর মশলা। তো এটাকে আর কি দিয়ে দেবো। আর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর বেগুন বেগুন দিয়ে দেবো 1 চা চামচ। আর ওই মশলাটা আপনারা দিয়ে দিবেন, চিকেন ফ্রাই এর মশলা 1 চা চামচ দিয়ে আর কি এখানে খুব সুন্দর করে একটু মেখে নিয়ে ময়দার সাথে আর কি ক্রিস্পি যে চিকেনটা ওটাকে আর কি খুব সুন্দরভাবে মাখতে হবে। আর মাখানোর পরে একটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার সময় আছে 2 থেকে 3 মিনিট। আর ভিজিয়ে রাখানোর পরে ওটা থাক। এখন আমরা থাই চিকেন, তো থাই চিকেনের জন্য লাগতেছে আপনাদের 250 গ্রামের জন্য হলো বড় দেখে 1 পিস পেঁয়াজ। আর কাঁচামরিচ আমরা এখানে 3 পিস ব্যবহার করতেছি। আপনারা একটু যেমন ঝাল খান সেরকম আর কি দেখেই ব্যবহার করবেন। তো এটাকে খুব সুন্দরভাবে কিমাটাকে করে নিতে হবে, একদম কিমে কিমে করে নিয়ে ওখানে আর কি বাড়িতে রাখতে হবে। রাখার পরে এখানে চিকেনটাকে রাখতে হবে। আর 1 মুঠ ময়দা দিতে হবে। আপনারা চামচ দিয়ে দিলে দিবেন 3 চা চামচ। 3 চা চামচের পরে হচ্ছে আপনারা এখানে যে চিকেনের ফ্রাই এর মশলা এটা দিবেন হাফ 1/2 চামচ। আর 1/4 চা চামচ দিয়ে দিবেন হচ্ছে গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, 1/4 চা চামচ আমরা আইডিয়া করে আর কি দিচ্ছি। তো আর একটু দিবেন ছায়া সস আপনারা দিবেন এখানে দেড় দেড় চা চামচ। তো 1.5 চা চামচ পরিমাণ ছায়া সস দিবেন। আর এখানে দিতে হবে 1 পিস ডিম। তো অবশ্যই এটা হচ্ছে থাই চিকেন, আর এটা করে দেখালাম আমি ক্রিসপি চিকেন। তো এই দুটো আর কি খেয়াল রাখবেন। এখানে আর কি একটা ডিম পুরোটাই দিতে হবে, দিয়ে আর কি খুব সুন্দরভাবে মাখতে হবে। তো এখানে মাইকে একদম তেলে ছাড়তে হবে। আর তেলের ছাড়ার সময়টা লাগবে একদম, হিটটা লাগবে একদম 0 হিটে ছাড়বেন। আর মাংসটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, ফ্রাইটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন 10 থেকে 12 মিনিট, তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। হ্যাঁ, একদম 0 হিট। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম 0 হিটে আমরা ছেড়ে দিলাম। তো এখানে 10 থেকে 12 মিনিট ভেজে নিলে অনেক সুন্দর হবে। হ্যাঁ, অনেক সুন্দর হবে এবং ভেতর থেকে হয়ে আসবে। আর 4 5 মিনিট 6 মিনিটে ভেজলে ভেতরটাকে কাঁচা হবে, খেতেও টেস্ট পাবেন না, কাঁচা কাঁচা থাকবে। তো আমাদের থাই চিকেনটাকে ছেড়ে দেওয়া হলো। এখন ক্রিসপি চিকেনটা আমরা আর কি পানি থেকে তুলবো। তুলে আবারও ওই ময়দাতে দেবো। ওই ময়দাতে খুব সুন্দরভাবে রাখবো। হ্যাঁ, ময়দাতে রেখে দেবো এবং খুব সুন্দরভাবে আবারও ময়দার সাথে উশমিশ করবো। তো এটা হচ্ছে থাই চিকেনও 250 গ্রাম রয়েছে। আর ক্রিসপি চিকেনও 250 গ্রাম মুরগির মাংসটা আর কি রয়েছে। তো এটা আর কি ভালো মতো খেয়াল রাখবেন। আর এই রেসিপিটা আমি শেয়ার করতেছি একদম চাইনিজ থেকে। তো তাই চিন্তার কোনো কারণ নাই, একদম চাইনিজের রেসিপি। তো খুব সুন্দরভাবে 1 মিনিট, মিনিমাম 1 মিনিট খুব সুন্দরভাবে মাখবেন। মাখানোর পরে আমাদের ওই তেলতে আমরা ছেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একটু ভাগ ভাগ করে নিতে পারেন। তো অবশ্যই বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। হ্যাঁ, কমেন্টে বলতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ফেসবুকের সাথে আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এটাকে আর কি কিছু 3 4 মিনিট পর পর একটু নেড়ে ছেড়ে দিবেন যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, খুব সুন্দর হয়। আর আপনাদেরকে বলা হয় নাই যে আপনারা কেমনে মাংসটাকে মেরিনেট করবেন। মাংসটাকে মেরিনেট করার জন্য লাগবে আদা আর রসুন। আর মাংসটা বুঝে আর কি আদা রসুন দিতে হবে। হ্যাঁ, আদা আর রসুন আর ছায়া সস লাগবে, গুঁড়ো মরিচ লাগবে। হ্যাঁ, এগুলো দিয়ে আর কি মেরিনেটটাকে করতে হবে। আর এখানে কিছু দিতে হবে না। আর পরবর্তীতে আমরা রেডিমেড মশলা দিয়ে করলাম, আপনাদেরকে দেখালাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো যেন খুব সহজে আপনারা করে নিতে পারেন। আর যখন হইবে একদম অসাধারণ হইবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 10 থেকে 12 মিনিট পরে আর কি হয়েছে, একদম অসাধারণ হয়েছে। তো তাদেরকে বলবো যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তো এরপরে আমরা পরিবেশনের জন্য টমেটো সস, যেটা কি এটা একদম রেডিমেড টমেটো সস। হ্যাঁ, এটা এই রেডিমেড টমেটো সসটা আমি ব্যবহার করতেছি। তো আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন অসাধারণ লাগবে। তো
একদম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আর পরিবেশনের আগ দিয়ে দিয়ে একটু বিট লবণ উপরে ছিটিয়ে দিলে একদম আপনাদের সুবিধার্থে অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তো এগুলা আর কি খেয়াল রাখবেন, খেয়াল রেখে ইনশাল্লাহ কাজটা করবেন আর ভাজার চেষ্টা করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এগুলো দেখতেও যেরকম খাইতেও সেই রকম, তো অসাধারণ হয়েছে। আমরা এখন একটু বিট লবণ দিচ্ছি, এটা আর অন্য কিছু না, বিট লবণ। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য একটা রেসিপিতে দেখা হবে।